হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য চলে আসলাম নতুন একটি ফুড রেসিপি নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বানানো হচ্ছে পিওর গ্রামের দেশের গমের আটার চাপড়ি। তো এই গমের আটার চাপড়ি বানানোর জন্য সর্বপ্রথম আমরা গমের আটা দিয়ে পানি দিয়ে লে তৈরি করে নিয়েছি। এরপর এটা তাওয়ার উপর দিয়ে কি সুন্দর করে হাত দিয়ে জিনিসটা সমান করে, এই যে দেখো বানানোর পর জিনিসটা এরকম হচ্ছে। তো এটা খেতে অনেকই সুস্বাদু এবং অনেক মজাদার। তো দেখতে পাচ্ছ প্রথমে সেটা তাওয়ার উপর দিয়ে, যেহেতু মাটির চুলায় বানানো হচ্ছে তো এটার স্বাদটা হবে অনন্য। তো মাটির চুলায় এটার মধ্যে সামান্য আমরা একটু দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন তেল, 4 সাইড দিয়ে খুব সুন্দর মতো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে আগুনটা একটু বেশি আছে জ্বালানো হচ্ছে এবং এটা খেতে, এটা এই যে দেখো উল্টিয়ে দেওয়া হলো। এবং এটা বানানোর পর এই চাপড়িটা দিয়ে যে কোনো তরকারি বলো, ডিম ভাজা বলো, যে কোনো কিছু বলো, সেগুলো দিয়ে খাওয়া যায়। আর যদি বাসায় কোনো কিছু নাই থাকে খাওয়ার মতো, সেক্ষেত্রে এই চাপড়িটার উপর দিয়ে যদি একটু চিনি ছিটিয়ে দেওয়া যায়, চিনি কিংবা গুড় কিংবা যদি 1 গ্লাস দুধ থাকে, সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে খাওয়া যায়। তো আমরা দেখতেছি যে খুব সুন্দরভাবে এবং নিখুঁত হাতের তৈরি হচ্ছে মাটির চুলায় গমের আটার চাপড়ি। আর এই চাপড়িটা তোমরা আসলে কে কে খেতে পছন্দ করো এবং কে কে এই চাপড়িটা খুব পছন্দনীয় জিনিস কার কার, তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আমরা তোমাদের কমেন্টসের আশায় থাকলাম। দেখা যাচ্ছে এটার কালারটা অনেক সুন্দর হয়েছে, যেহেতু আগুনটা অনেক বেশি দেওয়া, অনেক তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে আমাদের চাপড়িটা একদম বানানো সম্পূর্ণ।